আসসালামু আলাইকুম। আমি নাজমুল হক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি কোনো প্লাগইন ব্যবহার না করেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অনেক গুণে বৃদ্ধি করানো যায়। আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার বা নিজের ওয়েবসাইট পরিচালনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। কারণ আজকে যে টিপসগুলি আমি দেখাবো, এগুলি একবার প্রয়োগ করলে আপনাদের সাইটের স্পিড অনেক গুণে বৃদ্ধি পাবে। আর এই কাজগুলি আমি কোনো প্লাগইন ব্যবহার না করেই দেখাবো কিভাবে ম্যানুয়ালি স্পিড বৃদ্ধি করতে হয়। তাহলে সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে গুগল সার্চ বারে টাইপ করব গুগল পেজ স্পিড এবং এন্টার করব, এবং প্রথমে যে দেখতে পাবো যে সাইটটি গুগল পেজ স্পিড, সেটি আমরা নিউ ট্যাবে ওপেন করে নিব এবং যে সাইটটি নিয়ে কাজ করব সেই সাইটটির ইউআরএল কপি করব এবং গুগল পেজ স্পিডে দিব অ্যানালাইসিস হওয়ার জন্য। এটি হতে আমাদের একটু সময় লাগতে পারে, তার জন্য আমরা একটু অপেক্ষা করব এবং দেখব যে আমাদের সাইটের বর্তমান স্পিড কত। দেখেন আমাদের সাইটের স্পিড বা পারফরম্যান্স মোবাইলের জন্য 73 এবং ডেস্কটপের পারফরম্যান্স 95। আমরা সবসময় মোবাইলেরটা ফলো করব, কারণ মোবাইলের স্পিড বৃদ্ধি করলে ডেস্কটপেরটা অটোমেটিক বৃদ্ধি হয়। এখন এই 73 আমরা এখন আমাদের কাজের মাধ্যমে আস্তে আস্তে এর স্পিডটি বৃদ্ধি করব। সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে সাইটটি নিয়ে কাজ করবে সেই সাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করে নেব এবং আমরা চেক করে নিব আমাদের কোনো আননেসেসারি থিম, প্লাগইন, ইমেজ, পেজ আছে কিনা। যদি থাকে সেগুলিকে আমরা ডিলিট করব বা রিমুভ করব, এবং কোনো থিম প্লাগইনের যদি আপডেট চাই তাহলে আমরা সেগুলোর আপডেট দেব। তাহলে আমরা একে একে এখন চেক করে নিই। সর্বপ্রথম চেক করব আমাদের থিম। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ আছে হ্যালো এলিমেন্টর। তাহলে এটা রেখে আমরা সবগুলিকে ডিলিট করব। ডিলিট, ডিলিট, ডিলিট। শুধু যেটা অ্যাক্টিভ থাকবে সেই থিমটা আমরা রাখবো। এরপর দেখি প্লাগইন, আমাদের কোনো আননেসেসারি প্লাগইন আছে কিনা। অল ইন ওয়ান এই প্লাগইনটি আমাদেরকে লাগতেছে না। ডিঅ্যাক্টিভ, ডিলিট। ডব্লিউপি রিসেট লাগতেছে না আমাদের। ডিঅ্যাক্টিভ, ডিলিট। দেখি আর একটু চেক করে, এবং আপডেট চাচ্ছে, আমরা আপডেট দিয়ে নিব। এরপর আমরা দেখব কোনো আননেসেসারি বা অপ্রয়োজনীয় ইমেজ আছে কিনা। এটি চেক করতে হলে মিডিয়া থেকে মিডিয়া লাইব্রেরি, আমাদের এই ইমেজ এগুলা লাগতেছে না, এগুলা আমরা ডিলিট করব। এইটা আমাদের লাগতেছে না, ডিলিট পার্মানেন্ট। আমরা আরেকটি ইম্পর্টেন্ট কাজ করব, সেটি হচ্ছে
আমরা ডিজাইন করতে অনেক সময় অনেক কিছু ডিলিট করি বা অ্যাড করি, রিমুভ করি। এগুলো কিন্তু আমাদের ক্যাশে জমা থাকে। এগুলো সম্পূর্ণরূপে ডিলিট হয় না। আর আমাদের এই ওয়েবসাইটের ক্যাশটিকে ক্লিয়ার করতে হলে আমরা ছোট্ট একটি প্লাগইন ব্যবহার করব। সেটি হচ্ছে স্পিডি ক্যাশ নামে একটি ছোট্ট প্লাগইন। সেটি ব্যবহার করে ক্যাশটি ক্লিয়ার করব। এটিকেও আমরা ডিলিট করব। তাহলে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এবং সার্চ বারে আমরা সার্চ দিব স্পিডি ক্যাশ। এখানে দেখব এই যে স্পিডি ক্যাশ নামে একটি প্লাগইন, এটি আমার আগে থেকেই অ্যাড করা আছে। আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আর এটি অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনারা উপরে দেখবেন স্পিডি ক্যাশ নামে একটি অপশন আসছে। আর এটি এখানে মাউস ওভার করলে নিচে দেখবেন ডিলিট অল ক্যাশ, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের যত ক্যাশে জমা আছে, যত কিছু সবগুলি ডিলিট হয়ে যাবে। এটিকেও আমরা ডিলিট করে দেব এখন। ডিঅ্যাক্টিভ, ডিলিট। আরেকবার আমাদের সাইট স্পিড চেক করে নেব। দেখি এখন স্পিড কি একটু বৃদ্ধি হচ্ছে না আগের মতোই আছে। দেখেন আমাদের ওয়েবসাইটের স্পিড আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটিকে আমরা আরো বৃদ্ধি করব। আর এর জন্য আমরা এখন দেখব সবচাইতে মজার এবং সবচেয়ে বেশি যেটি স্পিড বৃদ্ধি করে, সেটি হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশনের মাধ্যমে। আমাদের ওয়েবসাইটগুলিতে অনেক ইমেজ ব্যবহার করে থাকি। ই-কমার্স ওয়েবসাইট হলে তো কথাই নেই। এখানে শত শত ইমেজ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা ধরুন সব ইমেজ মিলে আমাদের ওয়েবসাইটে 2 জিবি জায়গা দখল করে রাখছে। আর এগুলো আমরা আ কনভার্টের মাধ্যমে এর গুণগত মান ঠিক রেখে যদি 1 জিবিতে নিয়ে আসতে পারি, তাহলে এমনিতেই আমাদের স্পিডটি বৃদ্ধি পাবে। তাহলে দেখি কিভাবে ইমেজগুলোকে কনভার্টের মাধ্যমে এর সাইজ কমানো যায়। এখানে দেখেন এই ইমেজটি পিএনজি আমরা কনভার্ট করব ওএফপিতে। আপনার চোখ বন্ধ করে পিএনজি ইমেজগুলিকে ক ওএফপিতে কনভার্ট করবেন। কারণ পিএনজির সাইজ একটু বড় হয়। দেখেন এখানে অ্যা ৩১২ কিলোবাইট এই ইমেজটি। এই ইমেজটিতে যদি যাই তাহলে দেখব এটার সাইজ ৩১৩ কিলোবাইট ডট পিএনজি। এইটা দেখি, এটা দেখতেছি এটাও ডট পিএনজি ৩৩৫ কিলোবাইট। কিন্তু আমরা এগুলোকে কনভার্টের মাধ্যমে অনেক সাইজ কমাতে পারি এবং ইমেজের কোয়ালিটি ঠিক রেখে। আর এটি করার জন্য, এই কনভার্ট করার জন্য আমি স্ক্র্যাচ ডট অ্যাপ নামের একটি সাইটে যাব। আপনারা গুগলে সার্চ দিলে অনেক কনভার্টার পাবেন। কিন্তু আমার কাছে মনে হয় সবচাইতে ভালো স্ক্র্যাচ ডট অ্যাপ। কারণ এখানে ইমেজের মানগুলো সুন্দর থাকে। এখানে আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটি নিয়ে আসবেন, কাঙ্ক্ষিত ইমেজটি নিয়ে আসবেন। আর এখান থেকে আপনারা অ্যা ওএফপি, ওএফপিতে কনভার্ট করবেন। এই যে ওএফপি, ওএফপিতে কনভার্ট করবেন। দেখেন এখানে 18 কিলোবাইট মাত্র। এভাবে আপনারা সব ইমেজগুলোকে নিয়ে আসবেন এবং কনভার্ট করবেন। মনে রাখবেন ওএফপিতে কনভার্ট করবেন। কনভার্ট করা শেষ হলে আপনারা এই জায়গা থেকে এই ইমেজগুলিকে পুনরায় পিএনজি ইমেজ ডিলিট করে আপনারা পিএনজি ইমেজটিকে ডিলিট করে ওএফপিতে যেটা কনভার্ট করছেন সেটাকে বসায় দিবেন।
এই যে ওয়েবপে, পিএনজি ডিলিট, এই যে পিএনজি ডিলিট, ওয়েবপে সিলেক্ট, তারপর পাবলিশ দিবেন। এরপর আপনি আবার গুগল পেজ স্প্রিটে আপনাদের ওয়েবসাইটটি স্প্রিট চেক করে নেবেন। এখন দেখেন মোবাইলের জন্য 93 এবং ডেস্কটপের জন্য 98। তাহলে দেখেন আমরা কোনো প্লাগইন ব্যবহার না করে কিছু ম্যানুয়ালি কাজ করে আমাদের ওয়েবসাইটটির স্পিড কত গুণে বৃদ্ধি করলাম। ভাই আপনারা আপনাদের ওয়েবসাইটে এই টিপসগুলি ফলো করে আপনারা চেক করে দেখবেন। এখানে তো কোনো টাকা পয়সা লাগতেছে না, ফ্রিতেই আপনারা চেক করে করতে পারতেছেন। আপনারা চেক করে দেখবেন যে আসলেই আমার কথাগুলোর সঙ্গে কাজের মিল আছে কিনা। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর নিচে কমেন্টে লিখবেন এরপরে কি দেখতে চান এবং আপনাদের ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।